নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ডক্টর রজনীকান্ত দলুই মহাশয়ের অষ্টম প্রয়াণ বার্ষিকী উদযাপন। বুধবার 19 আগস্ট 2026 নজরগঞ্জের রয়্যাল একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধা, স্মরণে ও সেবামূলক কর্মসূচির মাধ্যমে মানবদরদী সমাজসেবী, শিক্ষাবিদ, প্রাক্তন বিধায়ক ডক্টর রজনীকান্ত দলুই মহাশয়ের অষ্টম প্রয়াণ বার্ষিকী উদযাপন করল ডক্টর রজনীকান্ত দলুই মেমোরিয়াল ট্রাস্ট। সকালে অনুষ্ঠানের শুরুতে ডক্টর রজনীকান্ত দলুই মহাশয়ের আবক্ষ পূর্ণাবয়ব মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান ডক্টর রজনীকান্ত দলুই মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি মেরি দলুই, রয়্যাল একাডেমির অধ্যক্ষ এবং ট্রাস্টের সম্পাদক সত্যব্রত দলুই, রয়্যাল একাডেমির সম্পাদক ও প্রাক্তন প্রধান শিক্ষিকা ভক্তি দলুই সহ রয়্যাল একাডেমির শিক্ষক, শিক্ষিকা ও অন্যান্য অতিথিরা। এদিন মেদিনীপুর জেলা ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে 73 জন পুরুষ এবং 31 জন মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার কুচ্ছাইত। সমস্ত রক্তদাতা ও মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারের সদস্যদের অভ্যর্থনা জানান সত্যব্রত দলুই। ভাবগম্ভীর ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্মরণসভা অনুষ্ঠিত হয় ডক্টর রজনীকান্ত দলুই স্মৃতি প্রেক্ষাগৃহে। স্মরণসভায় সঙ্গীত পরিবেশন করেন জয়ন্ত সাহা, সুনন্দা দাস, রথীন্দ্রনাথ দাস, আলোকবরণ মাইতি, সুমন্ত সাহা। বেহালায় সঙ্গীত পরিবেশন করেন গোপাল দাস। রয়্যাল একাডেমির ছাত্র ব্রজগোপাল সাহুর সঙ্গীতে নৃত্য পরিবেশন করেন ছাত্রী সম্পূর্ণা মুলা। সঙ্গীত, সাহিত্য, সমাজসেবা ও ক্রীড়া জগতে অসাধারণ অবদানের জন্য ডক্টর রজনীকান্ত দলুই স্মৃতি সম্মানে সম্মানিত করা হয় যথাক্রমে শ্রী জয়ন্ত সাহা, শ্রী নির্মাল্য মুখোপাধ্যায়, শ্রী অসীম ধর এবং শ্রী সুশীল শিকারিয়াকে। দুস্থ ও দরিদ্র মানুষদের হাতে বস্ত্র ও নিত্য ব্যবহার্য সামগ্রী তুলে দেন সম্পাদক সত্যব্রত দলুই সহ ট্রাস্টের সদস্যরা। অনুষ্ঠানে সমস্ত রক্তদাতা, অতিথি ও দরিদ্র মানুষদের মধ্যাহ্নভোজেরও আপ্যায়ন করেন সত্যব্রত বাবু। স্মরণসভায় স্মৃতিচারণ করেন মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর কুমার কুচ্ছাইত, ডক্টর ঋষিকেশ দে, অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, চিত্ত গড়াই, চিত্ত মুখার্জি, ডক্টর গোলক বিহারী মাঝি প্রমুখ। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নিশীথ কুমার দাস, ডক্টর শ্যামল পট্টনায়ক, দেবাশিস দাস, প্রণব চক্রবর্তী, অমিয় পাল, সিদ্ধার্থ সাঁতরা, মণিকাঞ্চন রায়, তীর্থঙ্কর ভকত, শম্ভুনাথ চ্যাটার্জি, মৃত্যুঞ্জয় সামন্ত, অসীম বসু, রাজনারায়ণ দত্ত, বিথিকা চৌধুরী, শুভজিৎ রায়, বিদ্যুৎ পাল, বরুণ বিকাশ দে, জহর পাল, অতনু রায়, সুমন দলুই, নারায়ণচন্দ্র দলুই, অলোক মালাকার, রূপম দাস, মৃণালকান্তি দলুই, নিয়তি দলবেরা, রবীন্দ্রনাথ সাহা, মহুয়া মুখার্জি, তনুশ্রী সাহা, সংহিতা মণ্ডল, শ্রমিক সিংহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন অখিল বন্ধু মহাপাত্র ও শতাব্দী গোস্বামী। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সত্যব্রত দলুই।
কলমটা একটু এপাশে দিয়ে চলে আসো না। আমাদের মোস্ট সিনিয়র ব্লাড ব্যাংকে আচ্ছা সেটা আপনারা জানেন ওরা আছে আমাদের লোকজন আছে সব হয়ে গেলে আমাদের লাঞ্চ আমি নিয়ে যাবো। ওগুলো আমি নিয়ে যাবো। দুদিকে যাবো আমাদের জেন জে এন্টি ল্যাব আচ্ছা আচ্ছা সে সাক্ষাৎ বড় মন্দির আমার বেশ মনে আছে। আমার রিসেপশনের প্রথম অতিথি হিসেবে উনি এসেছিলেন। আমি কবিগুরুর একটি গান গিয়ে ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
বিশ্বভারতী সঙ্গীত ভবনের ছাত্র হিসেবে আপনি বহু বরেণ্য শিল্পীর সান্নিধ্যে ও আশীর্বাদ লাভ করে নিজেকে এক অনন্য শিল্পী সত্তা প্রতিষ্ঠিত করেছেন। আপনার সাধনা, অসামান্য প্রতিভা ও নিরস শিক্ষাদানের মাধ্যমে মেদিনীপুর তথা বাংলা সঙ্গীত জগৎ সংস্কৃত হয়েছে। আপনার সাধ্যের প্রতিষ্ঠান স্বরলিপি দীর্ঘদিন ধরে অসংখ্য শিক্ষার্থীর কর্মে সঙ্গীত সৌহার্দ্য ও শুভ্রতা সঞ্চয় করে চলেছে। সঙ্গীত পরিবেশন, পরিচালনা ও শিক্ষাদানে অনেক গুণগান করেছেন। আমি একটা কথা সবাই বলতে ভুলে গেছেন বা মিস করে গেছেন, বলবো সেটা আমি বলি। অসাধারণ স্মৃতিধর পুরুষ। 10 বছর আগেও যদি কোনো একজন ব্যক্তি এসে তাকে প্রণাম করে তার সঙ্গে কথা বলে গিয়েছেন, তারপরে 10 বছর হয়তো দেখা নেই, 10 বছর পরে তুমি তো তোমার বাড়িতে ওঠেন না, কি বল আমি ঠিক বলেছি, আবার বলতে আমি ঠিক বলেছি বলতে অজিত আমার মা আছেন, এত ভক্তি প্রতি বছর পূজারি করতেন লঙ্কা করে, কত বাধা জীবনে, কত বাধা, কত প্রতিবন্ধকতা, মানে মানব দরদি ডক্টর রজনীকান্ত দোলের 8 বছর আগে আজকের দিনে ডক্টর রজনীকান্ত দোলে আমার প্রয়াত পিতা, উনি আমাদের ছেড়ে অমৃত লোকে গমন করেছেন। তারপর থেকে এই দিনটি আমরা বিশেষভাবে ওনাকে স্মরণ করি। প্রতি বছরই আমরা স্মরণ সভার আয়োজন করি এবং তার সাথে কিছু কর্মসূচি গ্রহণ করি। এবছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। আজকেও আছে, প্রতিদিনই সর্বত্রই স্বেচ্ছায় রক্তদান শিবির করা হচ্ছে, কারণ রক্তের এখন খুবই ক্রাইসিস মেডিকেল কলেজগুলোতে। তো আমাদের অসীম ধর মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরাম, উনিও বলেছিলেন যে আপনিও একটা করুন। তো আমরা সেই ওনার কথা শুনে আজকে সেটা করছি। তার আপনারা জানেন ডক্টর রজনীকান্ত দোলে PhD, MA, LLB and DPE, এই ছিল তার কোয়ালিফিকেশন। প্রথম জীবনে তিনি শিক্ষকতা করেছেন। স্কুল লঙ্কাগো নারায়ণ থেকে তারা বলবেন, অনেকেই আছেন বাবার সাথে যারা সংস্পর্শে এসেছিলেন। উচ্চ শিক্ষিত এবং 4 বারের বিধায়ক, সেটাও আপনারা জানেন। কিন্তু বাবার যেটা একটা ব্যাপার ছিল, অখিল দ্বারা বলবেন, অখিল দ্বারা জানেন, কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে রজনীকান্ত ছিলেন না। সবার কাছেই তার গ্রহণযোগ্যতা সমান ছিল এবং তার কাছে যে কোনো রাজনৈতিক দলের যে কোনো মানুষ সাহায্যের জন্য, সহযোগিতার জন্য এসেছে, কেউ খালি হাতে ফিরে যায়, এটা আমার কথা না, মানুষ বলে এবং এখানে যারা আছেন তারাও জানেন। এইরকম একটা মানুষ, আমি গর্বিত এরকম মানুষের সন্তান হতে পেরে। আপনারা জানেন অনেক কাজ তিনি করেছেন, তার সম্পর্কে সবাই জানেন। আর যারা প্রবীণ মানুষ তারা বেশি বলতে পারবেন। এখানে আছেন হৃষিকেশ জেঠু, চিত্ত কাকুরা আছেন, প্রত্যেকেই জানেন। তো এইরকম মানুষকে আমরা কেউ থাকবো না, আমরা তো একদিন চলে যাবো এই পৃথিবী ছেড়ে, আমাদের কাজটাই থেকে যাবে। তো আমরা এই দিনটাকে মৃত্যু দিন, অনেকে বলেন মৃত্যু দিন কেন, আজকে ওনার প্রয়াণ দিবস বা মৃত্যু দিন। আসলে উনি যখন
সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।